আমরা নারুটো এবং তার ছেলে বোরুটোর ব্যাপারে তো প্রায় প্রত্যেকেই জানি, কিন্তু নারুটোর গ্র্যান্ডসন অর্থনাথী সারুটো উজুমাকির ব্যাপারে ঠিক তেমন একটা জানি না। কিন্তু সারুটো উজুমাকির স্টোরি তার জন্ম থেকে শুরু হয়ে একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে ধাপিত হয়, কারণ সারুটো উজুমাকির কাছে হিউগা উজুমাকি উচিয়া ব্লাডের সাথে সাথে তার কাছে রয়েছে ভয়ঙ্কর ডেডলি ভিজুয়াল পাওয়ার্স। সারুটো উজুমাকি এর যুদ্ধ, আত্মত্যাগ এবং চিন্তা ভাবনা মেইন নারুটোর পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে সেই র ইমোশনস এর ফিল দিবে, যেটা তুমি অরিজিনাল নারুটো সিরিজটা দেখার সময় ফিল করেছিলে। তাছাড়াও সারুটো উজুমাকি সিরিজটার মধ্যে আমরা নারুটো এনিমির মধ্যে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমরা পেয়েছিলাম না সেগুলোও পেয়ে যাবো, লাইক চক্র আসলে কি এবং জাসিন অ্যাকচুয়ালি কে, তার পাওয়ার্স কি, ওতসুকিরা অ্যাকচুয়ালি কি চাইতো। প্রেজেন্টিং দ্য মোস্ট ট্র্যাজিক্যাল পাওয়ারফুল স্টোরি আর্ক সারুটো উজুমাকি। স্টোরি লাইন স্টার্ট হয় সারুটো উজুমাকির জন্ম থেকে। এক অন্ধকার রাতে নারুটো উজুমাকির গ্র্যান্ডসন সারুটো উজুমাকির জন্ম হয়। সারুটো উজুমাকি পাওয়ারফুল হয়েই জন্মগ্রহণ করে। তার ডান চোখে থাকে শারিঙ্গান এবং বাম চোখে থাকে তার ফাদার বোরুটো উজুমাকির মতো যোগান। সারুটো উজুমাকির যোগান বোরুটো উজুমাকির মতো হইলেও তার মধ্যে ছিল অন্য কিছু, একটি নতুন এমন ভিজুয়াল পাওয়ার যেটা শিনোবি ওয়ার্ল্ডে এর আগে কখনোই দেখা যায়নি। সারুটো উজুমাকি জন্মের পরে তার ভিজুয়াল পাওয়ার থেকে এত বেশি জায়ান্ট অ্যামাউন্টে চক্র ফার্মিং হইতেছিল যে যেই পার্সনরা চক্র সেন্স করতে পারে তারা নিজের ঘরে বসে বোরুটো উজুমাকির প্রেজেন্স ফিল করতে পারতেছিল। এমনকি ওতসুকির মতো বিংরাও এটার প্রেজেন্স একদমই নার্ভাস ছিল, তাই দ্রুত তারা একটি এমার্জেন্সি মিটিং অ্যারেঞ্জ করে। তাদের সকলকেই অজানা অসীম শক্তিকে নিয়ে চিন্তিত দেখাচ্ছিল। ওতসুকির মতো ক্ল্যানের লোকেরা দ্বিতীয়বার এরকম আতঙ্কিত ফিল করতেছিল। নিজেদের গড় দাবি করা ওতসুকিদের বিচও এখানে জায়গা মতোই লকড হয়ে গিয়েছিল। এত বেশি ক্ষমতা, এত বেশি আনবিটেবল পাওয়ার শুধুমাত্র শিবায়া ওতসুকিরই ছিল, যে ওতসুকিদের জন্য একটি লেজেন্ডারি ফিগার ছিল যার ব্যাপারে খুব কম পার্সনরাই জানতো। সে এতটাই প্রাচীন ছিল যে শুধুমাত্র অল্প সংখ্যক কিছু ওতসুকিরই তাকে দেখার সৌভাগ্য হয়েছিল। তার ব্যাপারে বলা হয় যে সে লিটারালি অগণিত প্ল্যানেটস কনজিউম করে নিজের পাওয়ার সোর্স বাড়ায়। শিবায়া ওতসুকি একটা সময় এত বেশি পাওয়ারফুল হয়ে গেছিল যে তার কোনো বডিরই দরকার ছিল না। কিছু রিউমার্স থেকে জানা যায় যে শিবায়া ওতসুকি প্যারালাল ইউনিভার্সের কোনো একটি আননোন প্ল্যানেটে লিভিং করতেছে। এই থটস গুলো কতটুকু সত্য অ্যাকচুয়ালি কেউই জানতো না, সবাই শুধু ধারণাই করতো। কিন্তু আতঙ্কের ব্যাপারে একটাই, 1000 ইয়ার্স পরে এমন একটি পাওয়ার্সের জন্ম হয়েছে যার প্রেজেন্স সবাইকে শিবায়া ওতসুকির ফিল দিচ্ছে, তাও সেটা আর্থের মতো একটি ছোট প্ল্যানেটে। আর্থ ছোট হলে ওতসুকিদের জন্য এটি একটি বড়সড় থ্রেট ছিল, কারণ কাগুয়া ওতসুকি এবং ইশিকি ওতসুকি ড্রাগন ফ্রুট নেওয়ার জন্য পৃথিবীতে এসে কুত্তার মতো মার খেয়ে পালানো রাখছে। আর তখন থেকেই তারা আর্থকে নিয়ে স্ট্র্যাটেজি বানাইতেই আছে। তাদের প্রথম চাল ছিল কাগুয়া ওতসুকির সাথে ডিল করার জন্য তারা শিবায়া রাইট হ্যান্ড জাসিকি ওতসুকিকে আর্থে পাঠিয়েছিল, কিন্তু বেচারা আর্থে যায় উধাও হয়ে গেছে। পলিটিক্স নিয়ে ঝামেলা করছিল মনে হয়, এই কারণে বেচারাটা গুম করে দিছে। অন্যদিকে ওতসুকিসরা তার জন্য হাজারো বছর অপেক্ষায় ছিল, কিন্তু বেচারা জাসিকি কখনোই ফিরেই আসে নাই। এই জন্য ওতসুকিসরা চিন্তিত হয়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু করে দেয়। আর তারা এটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়ে যায় যে পৃথিবী এখনো ধ্বংসই হয় নাই, সেটা জীবিতই ছিল এবং শিনোবিসদের রাজত্ব ছিল। আর ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা জানতে পারে যে মনে কিছু ওতসুকিরা রয়েছে যাদের শিনোবি ওয়ার্ল্ডের শিনোবিসদের সাথে কোনো একটি মিশন চলতেছে। কোনো ওতসুকি এটা বুঝতে পারতাছিল না যে পৃথিবীতে অ্যাকচুয়ালি কাগুয়া কি করে ফেলছে। এইটা জানার জন্য তারা মোমোশিকি এবং কিনেশিকিকে পাঠায়, কিন্তু তারা দুইজনও আর ফেরত আসে নাই। আর এটা নিয়ে ওতসুকিদের মধ্যে মিটিং চলতেছিল যে আর্থে অ্যাকচুয়ালি চলতেছেটা কি। একটা সিনিয়র ওতসুকি তো সাজেস্ট করছিল যে আর্থে যুদ্ধ ঘোষণা করো, তার মনে হচ্ছিল যে সময় এসে গেছে সবকিছু দা এন্ড করার। অনেকেই তার এই প্রপোজালে রাজিও ছিল, কিন্তু কিছু সংখ্যক আতঙ্কেও ছিল, কারণ তারা এটা জানতো না যে আর্থের শিনোবিসদের পাওয়ার লেভেল এখন অ্যাকচুয়ালি কোন পর্যায়ে আছে। তারা এটাও জানতো যে আর্থে এমন কিছু লোক আছে যাদের পাওয়ার লেভেল লিটারালি ওতসুকি লেভেলের, যারা ওতসুকির স্ট্রং ওয়ারিয়ারদেরকেও হারিয়ে রাখছে। কিন্তু তাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে শিবায়া ওতসুকির মতো পাওয়ার হোল্ডার পৃথিবীতে কিভাবে থাকতে পারে। এইটার পার্টিকুলার আনসার তাদের কাছে ছিল না, এই জন্য তারা ডিসাইড করে যে তারা পৃথিবীতে নজর রাখবে। আর তখন তারা জানতে পারে যে এত জায়ান্ট অ্যামাউন্ট অফ এনার্জি একটি ছোট বাচ্চার প্রেজেন্স থেকে আসতেছে, আর এই বাচ্চার চক্র কাগুয়া ওতসুকির সাথে কিছুটা রিলেটেড। এই জন্য আর্থ থেকে এত জায়ান্ট অ্যামাউন্ট অফ চক্র ফার্মিং হইতেছিল। এই জন্য তারা এখানে ডিক্লেয়ার করে যে সারুটো উজুমাকিকে যে কোনো মূল্যে ধরতেই হবে, কারণ ওতসুকিদের পয়েন্ট অফ ভিউ থেকে সারুটো কোনো মানুষ না, সেও একজন ওতসুকি। তার তো তাদের সাথেই হওয়ার কথা ছিল, কিংবা সারুটো থেকে তার ভিজুয়াল পাওয়ারটা ছিনিয়ে নিবে। ওতসুকিরা ভাবতেছিল যে ইউনিক ব্লাড লাইনের কারণে বোরুটো এবং সারুটো যোগান অ্যাক্টিভেট করতে পারছে, কিন্তু সারুটো উজুমাকির পটেনশিয়াল বোরুটো উজুমাকির থেকে অনেক বেশি ছিল। সারুটো উজুমাকি নিজের পাওয়ার ব্যালেন্স কন্ট্রোল করতে করতেই বড় হচ্ছিল। সারুটো যত বড় হচ্ছিল পাওয়ার তত বাড়তেছিল, আর কন্ট্রোল করা ততটাই কষ্ট হচ্ছিল। এভাবেই সারুটো উজুমাকির জন্ম এবং ওতসুকির মিটিং হয়ে প্রায় 8 বছর পার হয়ে গেছে। এই সময়টুকু ওতসুকিদের জন্য কিছু না হলেও সারুটো উজুমাকি মোটামুটি ভালো বড় হয়ে গেছে। 8 বছরের একটি ছেলে যে কিনা নিনজা একাডেমি জয়েন করে ফেলছে। ওতসুকিদের লাক খারাপ, কারণ সারুটো উজুমাকি এখানে লর্ড 7 নারুটো উজুমাকি নিনজা হয়ে ফলো করতেছিল। সারুটো উজুমাকি তার অস্বাভাবিক চোখ নিয়ে প্রবলেম ফেস করা লাগতো ঠিক নারুটো উজুমাকির মতো। একাডেমির বাকি সব বাচ্চারা সারুটো উজুমাকিকে দেখে ভয় পাইতো। একবার সারুটো উজুমাকিকে কিছু বাচ্চারা তার একাডেমিতে ঘিরে ধরেছিল এবং তারা সারুটোকে বলতেছিল যে তোমার এই জম্বির মতো চোখ দিয়ে আমাদেরকে একটু খেলা দেখাও। সারুটো উজুমাকি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল যে তার কাছে এগুলো চোখ থাকলেও সে এগুলোর ব্যবহার করতে পারে না, কিন্তু সারুটো উজুমাকি এটা জানতো যে তাদের সাথে তর্ক করা একদমই বৃথা। সারুটো উজুমাকি ওইখানে তাদেরকে ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যারা ট্রোল করতেছিল তারা তাকে যাইতে দেয় না এবং সারুটো উজুমাকির সাথে তারা ফাইটিং শুরু করে দেয়। সারুটো তাদের প্রত্যেকটা পাঞ্চ এবং কিক ইজিলি ডজ করতেছিল, কিন্তু কেউ সিরিয়াস ভাবে ইনজার্ড হওয়ার আগে একাডেমির ঘন্টা বেজে যায়। কিন্তু সেই ছেলেগুলো সারুটোকে বাইরে যেয়ে আবারও আটকায়, কিন্তু এবার সারুটো উজুমাকিও থেমে থাকে না। সে তাদেরকে ফাইট ব্যাক না করলেও হোল্ড ব্যাক ঠিকই করতেছিল। ফাইট কিছু সময় চলার পরে সারুটো উজুমাকি তাদের মধ্যে একটি ছেলের মুখে পাঞ্চ করে দেয়, আর সেই ছেলেগুলোর জন্য শকিং মুভমেন্ট ছিল যখন সারুটো ভ্যানিশ হয়ে যায়, কারণ সেটা অ্যাকচুয়ালি সারুটো উজুমাকির শ্যাডো ক্লোন ছিল। আর এই পাঞ্চ আর এরকম ইন্টেলিজেন্স দেখার পর তাকে আর কেউ কখনোই
একদমই ডিস্টার্ব করে না। কিন্তু এর মানে এটা না যে সবাই তার বন্ধু হয়ে গেছে। সারুটো উজুমাকি শুধুমাত্র চোখই না, তার ট্যালেন্টও বাকি বাচ্চাদের তুলনায় একদমই আলাদা ছিল। যেখানে আদার্স বাচ্চারা শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করতে স্ট্রাগল করা লাগতেছিল, সেখানে সারুটো উজুমাকি ইজিলি পারফর্ম করতেছিল। একাডেমির প্রত্যেকটা টেকনিক এবং জুৎসু তার কাছে একদমই বাচ্চাদের খেলার মতো ছিল। তার লাগতো একদমই ইনসেন লেভেলের কিছু, আর খুব তাড়াতাড়ি সে সেটাকে পেয়েও যায়। সে যেমনটা ভেবেছিল তেমন ভাবে না, সে এরকম বড়সড় সুযোগ পায় লিভ ভিলেজের একটি ট্র্যাজেডির কারণে। ওই পর্যায়ে সারুটো উজুমাকি মাত্র 8 বছরের বাচ্চা ছিল, কিন্তু সে জানতো সে খুবই স্পেশাল। তার ডান চোখে জোগানের এক অন্যরকম রূপ, যদিও সে জানতো না যে তার চোখগুলো অ্যাকচুয়ালি কি কাজে লাগে। কিন্তু সে তার ওই চোখ দিয়ে এমন কিছু দেখতে পারতো যেটা সাধারণ মানুষের দেখতে জুৎসু পারফর্ম করা লাগে। অনেক আজব আজব রকমের জিনিস যেটা তাকে একদমই আতঙ্ক করে ফেলতো। এমনও সময় যায় যখন সে জোগান অ্যাক্টিভেট করে দেখতো, তখন পুরো বাস্তবতায় পরিবর্তন হয়ে যেত। তার জোগানের স্পেশাল কিছু অ্যাবিলিটিস লাইক সে আদার্স প্ল্যানেট দেখতে পারতো, যেটা 8 বছরের একটি বাচ্চাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য সারুটো তার বাবা বলুটোর কাছে প্রশ্ন করে, কারণ তার কাছে জোগানের মতো ভিজুয়াল পাওয়ার ছিল। উত্তরে বলুটো বলে যে তুমি কোনো চিন্তা করিও না, যখন তোমার বয়স বাড়বে সময়ের সাথে সাথে চক্রফ্লো যখন ক্লিয়ার হয়ে বুঝতে পারবে, তখন তুমি সবকিছুর মানে খুঁজে পাবা। বলুটো সারুটোকে একটু ওয়ার্নিং দেয় যে তুমি কখনোই তোমার জোগানকে চক্রের সাথে মিক্স করবে না, এবং সময়ের সাথে সাথে যখন তুমি কিছুটা বড় হয়ে যাবে তখন আমি তোমাকে সবকিছু এক্সপ্লোর করে বলে দিব। কিন্তু বর্তমানে এই সময়ে তোমার জোগানের সাথে চক্র মিক্স করা ভয়ঙ্কর হইতে পারে। কিন্তু সারুটো উজুমাকির জোগান এত বেশি পাওয়ারফুল ছিল যে সেটা তার শরীরে মাঝে মাঝে হেভি হয়ে যাইতো। কিন্তু আমাদের সারুটো উজুমাকির স্বপ্ন ছিল যে সে লেজেন্ডারি নিনজুৎসু শেখার পরে একটি নাম করা জুনিন হবে। কিন্তু এনভায়রনমেন্ট আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায় যখন তাকে সবাই বলে সারুটো তোমার ইন্টেলিজেন্স লেজেন্ড ইতাচি উচিয়ার সাথে অনেকটা ম্যাচ করে। ইতাচি উচিয়ার ব্যাপারে তো আমরা সকলেই জানি, কিন্তু সারুটোর কাছে ইতাচির গল্প অজানা ছিল। সারুটো ভাবতো যে সবাই তার মজা নিতেছে, কারণ সারুটো উজুমাকি খোঁজ নিয়ে দেখে যে ইতাচি উচিয়া মাত্র 7 বছর বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছিল। কিন্তু সারুটো তার 12 বছর বয়স পর্যন্ত একাডেমিতেই ছিল। এই জন্য সারুটো উজুমাকি তার বাবা মার কাছে রিকোয়েস্ট করে যে তাকে খুব তাড়াতাড়ি গ্রাজুয়েশন এক্সাম দেওয়ানোর জন্য। এই কথার উত্তরে বলুটো উজুমাকি বলে যে তুমি নিজের যোগ্যতা দিয়ে অর্জন করো না, তুমি আমাকে কেন বলতেছো? সারুটো উজুমাকির মন এখানে ভেঙে যায়, সে বলতে থাকে যে হোকাগে নাতি হয়ে কি লাভ হলো, কিন্তু আমার সময় অবশ্যই আসবে, আমি সবাইকে দেখাইয়া দিব। একদিন সারুটো উজুমাকি একাডেমির বাইরে একটি জঙ্গলে বসে স্ন্যাক্স খাচ্ছিল, আর তখনই তাকে সারপ্রাইজ করে তার সামনে যায় তার গ্র্যান্ডপা সাসকে উচিহা। সারুটো এখানে সময় নষ্ট না করে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে গ্র্যান্ডপা ইতাচি উচিহাকে এত তাড়াতাড়ি গ্রাজুয়েশন কেন করানো হয়েছে। সারুটো এখানে যে উত্তরটা পায় সেই উত্তর তার মনে ধরে। সাসকে উচিহা বলে যে ইতাচি উচিহার সময় সিচুয়েশন একদমই আলাদা ছিল, ওইটা ছিল যুদ্ধের সময়, তাই ওই সময়টাতে খাবার পানির থেকেও বেশি দরকার ছিল নিনজাস। তাই ওই রকম সময় ইতাচি উচিহার মতো প্রোডিজি ভিলেজের জন্য অমূল্য রত্ন ছিল। সারুটো উজুমাকি এখানে বলে যে গ্র্যান্ডপা সাসকে উচিহা, আমি আপনার কথাগুলো ঠিকমতো বুঝতে পারতাছি না। সাসকে উচিহা বলে যে ইতাচি উচিহাকে মাত্র 4 বছর বয়সে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছিল। হাজারো মৃত লাশের মাঝখানে ইতাচি উচিহা দাঁড়িয়ে থাকতে জানে। আর এখানে সারুটো এত বেশি ইমপ্রেস হয়ে যায় যে সে বলে ইতাচি উচিহার মতো লেজেন্ডের সাথে আমার কম্পেয়ার করা একদমই বৃথা। সারুটো আরো বেশি অবাক হয়ে যায় যখন সাসকে উচিহা বলে যে ইতাচি উচিহা মাত্র 11 বছর বয়সে আনমো ব্ল্যাক অপস জয়েন করছিল। সারুটো উজুমাকি বলে যে বাহ, গোল্ডেন টাইম ছিল ওইটা, আর এখন দেখেন আমার একাডেমির সিনিয়রসরা যুদ্ধের নাম শুনে তাদের প্যান্ট ভিজায় ফেলে। সারুটো উজুমাকি এখানে সাসকে উচিহাকে বলে যে আপনি যা বললেন ইতাচি উচিহার ব্যাপারে সেই অনুযায়ী আমি সারা জীবন ট্রেনিং করলেও ইতাচি উচিহার 50% হইতে পারবো না। সাসকে এখানে সারুটোকে মোটিভেট করে বলে যে তুমি পারবা, তোমার অনেক হার্ড ওয়ার্কিং এবং অনেস্ট হইতে হবে। সারুটো এখানে ডিসাইড করে ফেলে যে সে অনেক বেশি পরিশ্রম করবে, লাইক মাথার ঘাম পাশে ফেলানোর মতো। আর সেইটাও জানতো যে তার এরকম ডিসিশনে তার বাবা মার তেমন কিছুই যায় আসে না। সারুটো সাসকেকে বলে যে আমাকে ট্রেনিং করার জন্য একটি পারফেক্ট উপযুক্ত জায়গা খুঁজে দেন। সাসকে উচিহা সোজা সারুটোকে সেইখানে নিয়ে যায় যেখানে ইতাচি এবং সাসকে একসাথে মিলে শিরিকিন প্র্যাকটিস করতো। সারুটো উজুমাকি ওইখানে কন্টিনিউয়াসলি ট্রেনিং করা শুরু করে দেয়। একাডেমি ছুটি দিলে কিংবা সে কোনো বিরতি পাইলে সে সোজা ওইখানে চলে যেত ট্রেনিং এর জন্য। ওই জায়গাটা ছিল জঙ্গলের পিছনে একটি খোলা ময়দান এবং সর্বসাধারণের লোকেদের আড়ালে। আর ওই জায়গাটাতেই সারুটো উজুমাকি শ্যাডো ক্লোন জুৎসু প্র্যাকটিস করে সেটার উপরে মাস্টার করছে। একটা উইকেন্ডে সারুটো উজুমাকি ওইখানে একা ছিল এবং সে নতুন কোনো জুৎসু শেখার চেষ্টা করতেছিল। সারুটো ডিসাইড করে যে সে চিদরে শিখবে, কারণ এটা তার মা এবং তার গ্র্যান্ডফাদার সাসকে উচিহাও করতো। সে বলে যে আমার কাছে শারিঙ্গানও আছে আর আমি এটা শিখতে অবশ্যই পারবো। কিন্তু সারুটো উজুমাকি শারিঙ্গান অল টাইম অ্যাক্টিভ থাকলেও তার একটি সমস্যা ছিল, সে শুধুমাত্র রেগে গেলে সেটার অ্যাবিলিটিস ব্যবহার করতে পারতো। ওই দিন সারুটো এটা শেখার জন্য প্র্যাকটিস তো করতেছিল, কিন্তু সে শত চেষ্টার পরে এটার উপরে মাস্টার করতে পারে না। আসলে সারুটো তো এখানে শারিঙ্গান অ্যাক্টিভেট করার নিয়মই জানতো না। সে মনে করতো যে যখন তার ইচ্ছে হবে তখনই সে শারিঙ্গান ব্যবহার করতে পারবে। সারুটো আগে থেকেই জানতো যে তার লাইটিং চক্র নেচার, আর এখানে সে অনেক বড় একটি ভুল করে ফেলে শারিঙ্গান অ্যাক্টিভ করার আগে চিদুরি প্র্যাকটিস করা, যেখানে সবাই তাকে আগে থেকে ওয়ার্ন করছিল যে শারিঙ্গান ছাড়া চিদুরি ইউজ করা হার্মফুল হইতে পারে। শারিঙ্গান ছাড়া চিদুরি ইউজ করলে ইউজারের বডিতেও সমস্যা হইতে পারে, কারণ চিদুরি এমন একটি টেকনিক যেটা ইউজ করার সময় ইউজারের হাত লাইটিং স্পিডে মুভ করে এবং ওই স্পিডকে চেস করে অপোনেন্টের উপরে অ্যাটাক করা লাগে। চিদুরি ইউজ করার সময় ইউজার আর অন্য কিছু দেখতে পারে না, সে শুধু তার টার্গেট কে দেখতে পায়, আর শুধুমাত্র শারিঙ্গান এগুলো সবকিছুর বাধা ভেঙে ফেলে। তাই শারিঙ্গান ছাড়া চিদুরির কোনো মানেই হয় না। কিন্তু সারুটো উজুমাকি চাইলে এখানে জোগানের ব্যবহার করতেই পারতো, কিন্তু সে তার আগেই ভুল করে ফেলছে। সে চিদুরি পারফর্ম করার সময় দুইটি বড় সমস্যা তার সামনে আসছে। ফার্স্ট অফ অল, সে তার হাতে পরিমাণ মতো চক্র কনসিডার করতে পারতো না, এই জন্য তার হাতে পরিপূর্ণ লাইটিং ব্লেড তৈরিও হইতো না। আর দ্বিতীয়ত, সে যখন টার্গেটে হিট করতে যায় তখন সে তার চোখে কিছুই দেখতে পায় না। সারুটো এখানে এটাই ভাবতেছিল যে এটা যদি রিয়েল ফাইট হইতো তাহলে সে এতক্ষণে মাইর খেয়ে যাইতো। বারবার ফেল হওয়ার কারণে বেচারা এখানে ডিপ্রেসড হয়ে যায়, কিন্তু মনোবল হারে না, কারণ সে অন্তত চেষ্টা তো করতেছে। সে জানতো যে চিদুরি পারফর্ম করার জন্য তার মাত্র একটা জিনিসের মিসিং আছে, সেটা হলো শারিঙ্গানের অ্যাবিলিটিস। এই জন্য সারুটো এখানে ডিসাইড করে যে সে সবার আগে
শারিঙ্গানের উপর মাস্টার করবে। সারুটো এক জায়গায় সোজা হয়ে দাঁড়ায় এবং নিজের শারিঙ্গানারা চোখে চক্র ফোকাস করার লাগাতার চেষ্টা করতে থাকে। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে তার ডান চোখের যোগানের মধ্যে যদি একটু চক্র চলে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তাই তার শুধুমাত্র শারিঙ্গানারা চোখটাতে চক্র ফোকাস করতে হবে। আর এইভাবে মোটামুটি ভালো সময় পার হয়ে যায়, কিন্তু কোনো ফলাফলই আসে না। সে হঠাৎই ভাইব্রেশন ফিল করতে পারে। তার মনে হচ্ছিল যে তার চোখের পিছে হয়তো বা কোনো পালস চলতেছে। এটা এমন একটা অনুভূতি যেটা সে আগেও ফিল করছে। সে জানতো যে এটা শারিঙ্গানের কারণেই হইতেছে। সারুটো এখানে মনে করে যে সে শারিঙ্গানের পাওয়ার ব্যবহার করার জন্য বর্দি হয়ে গেছে। সারুটো বলে যে এইবার তো আমি শারিঙ্গান শিখে গেছি, এবার মন মতো যখন নিজের শারিঙ্গান অন করবে এবং চিদুরি পারফর্ম করবো। সারুটো নিজের শারিঙ্গানে যত বেশি চক্র পাঠানোর চেষ্টা করতেছিল ততটাই ব্যথা সে তার চোখেও পাইতেছিল। আর একটা সময় সারুটোর মনে হচ্ছিল যে আর চক্র যদি আমি ফাটাই তাহলে হয় আমার মাথাটা বাস্ট হয়ে জীবনে আমি হারা জীবনে মনের কানা হয়ে যাম। তখনই তার চোখ হঠাৎই খুলে যায় এবং তার সামনে একটি নতুন দুনিয়া থাকে। সে মনে করে যে তার দ্বারা বড় সড়ো ভুল হয়ে গেছে, কিন্তু আসলে সে শারিঙ্গান আবেগ করে ফেলছিল। কিন্তু আতঙ্কের ব্যাপার একটাই ছিল যে তার যোগানো অ্যাক্টিভ হয়ে গেছিল। আর এই ছোট্ট ভুল করার কারণে সারুটো উজুমাকির উপরে এখানে অনেক বড় সড়ো চাপ পড়তে যাচ্ছে। যোগান সেন্স করতে উৎসুকিরা অ্যালার্ট হয়ে যায়। তার সেন্সেস ইনস্ট্যান্টলি ট্রিগার হয়ে গেছিল। উৎসুকিরা তো আগে থেকে আর্থকে খেয়ে দেওয়ার প্ল্যানিং করতেছিল। আর সারুটোর এই আবেগনিং এর পরে তাদের সময় এসে গেছিল আর্থে অ্যাটাক করার। উৎসুকিরা এখানে সঙ্গে সঙ্গে একটি ইমার্জেন্সি মিটিং ডাকে। তারা ডিসাইড করে যে এরকম চক্রের যে হোস্ট তাকে পৃথিবী থেকে আলাদা করতে হবে। এই জন্য উৎসুকিদের কাছে একমাত্র একটাই রাস্তা ছিল, আর সেটা হলো লিভ ভিলেজে অ্যাটাক করা। তারা একটি প্ল্যান বানায় যে তারা স্ট্রং নিনজাদের অ্যাভয়েড করবে এবং নতুন যোগানওয়ালা সারুটোকে ধরে ফেলবে। তাদের আর্থের ডিস্টেন্সে যাইতে যাইতে সূর্য অস্ত গেছিল। আকাশে সূর্য নেই উপরে উৎসুকি তারা পুরো ভিলেজকে অবজার্ভ করতেছিল। সন্ধ্যা হয়ে গেছিল, ভিলেজ একদমই ফাঁকা ছিল, বাইরে তেমন একটি মানুষ নেই। তখনই দুইটা জনের উৎসুকিদের দেখে ফেলে, যেটা দেখে তারা আতঙ্কিত হয়ে যায় এবং দ্রুত অ্যাটাক করে দেয়। বাট তাদের অ্যাটাকে অ্যাবজর্ব হয়ে যায় এবং তারা দুইজনই চোখের পলকে শেষ হয়ে যায়। আর এখান থেকে শুরু হয় রণক্ষেত্র। হিডেন লিভের শিনোবিরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যায়। আশেপাশে সব দিক থেকে নিনজাসরা উৎসুকিদের ঠেকানোর জন্য মাঠে চলে আসে। পুরো আকাশ জুৎসু এবং চক্রতে ঘিরে গেছিল। শিনোবিসরা মরতেছিল, আশেপাশে শুধু ধ্বংস আর ধ্বংস। অনেক নিনজাসরা যুদ্ধ করতে করতে নৃশংসভাবে মারা যাচ্ছিল, যেটা সবাইকে অনেক বেশি প্যানিক করতেছিল। তখনই হোকাগে টপ অ্যাডভাইসারদের ডেকে মিটমাট করার ডিক্লেয়ার করে। এখনো হোকাগে নারুটোই ছিল। ডিসাইড করে যে যারা অ্যাটাক করতেছে তাদের সাথে কথা বললে হয়তো বা সমাধান সম্ভব, কারণ নারুটোর পাওয়ারফুল টপ নচ জুৎসু এখনো ফেল হয় নাই। নারুটো সারাদা এবং সাসকেকে সাথে নিয়ে আগে যায়। তারা ভিলেজের একদম সেন্টারে যায়, যেখানে উৎসুকির যে গ্রুপটা অ্যাটাক করেছে সেটা লিডার ছিল। ওইখানে নারুটো যে জিজ্ঞাসা করে যে তোমরা আসলে কি চাও। উৎসুকি বলে যে আমাদেরকে যোগানটা দিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। আর তখন একটি আওয়াজ আসে যে সে কিন্তু এখানেই আছে। বরুটো উজুমাকি এখানে নিজের যোগান অ্যাক্টিভেট করে চলে আসছিল। বরুটোকে দেখে উৎসুকিরা ভাবতেছিল যে এই বান্দাকে দেখে ঠিক লাগতেছে না, এই মানুষ তো অনেক ভয়ঙ্কর, যখন তখন ফক্কি মেরে দিতে পারে। উৎসুকিরা বলে যে স্যার আপনাকে খুঁজতেছি না, অন্য একটি যোগান ইউজার। আর তখন এখানে সবাই বুঝে গেছিল যে উৎসুকিরা অ্যাকচুয়ালি কারে খুঁজতেছে। নারুটো বলে যে এই যে তোমরা আমার সাথে কথা বলো, আর সারাদা এবং বরুটো যাও নিজের ছেলেকে প্রোটেক্ট করো। নারুটোর কথা শুনে বরুটো এবং সারাদা দুইজনে নিজের ঘরের দিকে দৌড়ে যায়। উৎসুকিরা তাদের দুইজনের পিছু করার চেষ্টা করে, কিন্তু এবার তাদের দুইজনের সামনে আগের মতো বাধা হয়ে দাঁড়ায় নারুটো এবং সাসকে। নারুটো এবং সাসকে এখানে অনেক বেশি ডিপ্রেস ছিল। ভিলেজের অবস্থা অনেক বেশি খারাপ, আশেপাশে নিনজাসরা মরতেছিল। তাদের হাতে খুব কম সময় ছিল। নারুটো একটি উৎসুকিকে অ্যাটাক করে দেয়। উৎসুকিরা এখানে তাদের অ্যাটাকে খুব ইজিলি ডজ করে অ্যাটাক ব্যাক করে দেয়। আর ঠিক অ্যাকুরেট টাইমে সাসকে টেলিপোর্ট করে এবং নারুটোকে অ্যাটাক থেকে বাঁচিয়ে নেয়, যেটার কারণে অ্যাটাকটা ডিরেক্ট যে লাগে সাসকের গায়ে এবং সে ব্যাটেল ফিল্ড থেকে দূরে যেয়ে পড়ে। উৎসুকিরা তাদেরকে ওইখানে ওইভাবে রেখে চলে যায়, কারণ তাদের টার্গেট ছিল বরুটো উজুমাকির ছেলে সারুটো উজুমাকি। সারাডা এবং বরুটো দৌড়ে নিজেদের ঘরে যায় এবং দরজা খুলে দেখে যে তাদের ছেলে আগে থেকে ঘরে নেই। আর এখানে তারা দুইজন অনেক বেশি ভয় এবং চিন্তায় পড়ে যায় যে তাদের ছেলে কোথায় গেছে। তখনই সারুটো বাইরে থেকে দৌড়ে আসে এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সারুটো বাইরে এরকম যুদ্ধক্ষেত্র দেখে ভয় পেয়ে গেছিল। বরুটো এবং সারাদা সারুটোকে দেখে এখানে অনেক বেশি খুশি হয়, কিন্তু যখনই তারা দুইজন সারুটোর চোখের দিকে তাকায় তখন তারা একদমই অবাক হয়ে যায়। তার একটি চোখে শারিঙ্গান অ্যাক্টিভেট ছিল, আরেক চোখে যোগান অ্যাক্টিভেট ছিল। সারুটো চক্র ফার্মিং করতেছিল ঠিক ওইভাবেই যখন সে জন্মের সময় করছিল। বরুটো এখানে এতক্ষণে সবকিছু বুঝে গেছিল যে অ্যাকচুয়ালি ঝামেলাটা কি কারণে বাঁচছে। বরুটো এখানে সারাদা এবং সারুটোকে বলে যে তোমরা দুইজন এখানে থাকো, এটা বলে সে বাইরে চলে যায়। বাহিরে বরুটোর অপেক্ষায় ছিল একটি পাওয়ারফুল এনিমিস। সে বাকি সব উৎসুকিদের ইনফর্ম করে এবং মুহূর্তের মধ্যে সবাই ওইখানে চলে আসে। বরুটো এখানে বুঝে ফেলছিল যে নারুটো এবং সাসকে অলরেডি ইনজার্ড হয়ে গেছে, এই জন্য সে অনেক বেশি রেগে যায়। বরুটো তাদেরকে বলে যে পূর্বেও তোমাদের উৎসুকিরা পৃথিবীতে এসেছে, কিন্তু কেউ শিনোবিদের হাত থেকে ফিরে যায় নাই। আশেপাশে সবকিছু ধ্বংস হচ্ছিল এবং ধোয়া ধোয়া সবকিছু একটা আতঙ্কের ছাপ। এটা কিছুটা এমন দৃশ্য ছিল যখন পেইন কোনহা ভিলেজে অ্যাটাক করেছিল। আর ঠিক যেমন সেই দুর্দশার দিনেও একটি বিশ্বাস ছিল এবং এই দুর্দশার দিনেও একটি বিশ্বাস রয়েছে, দ্য সান অফ সেভেন্থ হোকাগে বরুটো উজুমাকি। বরুটো এখানে বুঝতে পারতেছিল যে তার কোনো নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে, কারণ উৎসুকিরা সবগুলোই অমর। তখনই তার মাথায় আসে ভ্যানিশিং রাশিঙ্গান, যেটা সে মোমোশিকে উৎসুকির উপর ব্যবহার করছিল। সে এটাকে ফিক্সড করে এবং অ্যাটাক করে দ্য ভ্যানিশিং রাশিঙ্গান। আর সারপ্রাইজলি এই অ্যাটাকটাও এবারও ভালো পারফর্ম করে। এটা সোজা যে একদম উৎসুকিদেরকে হিট করে, কিন্তু উৎসুকিদের জন্য এটা একটি হালকা সামান্য প্রহার ছিল। অ্যাটাকের কাউন্টার করতে উৎসুকিরা ডিরেক্ট শিবাকুতেন্সি অ্যাটাক করে দেয়। আর এই পর্যায়ে আমাদের বরুটো উজুমাকি সিল হয়ে যায়। অন্যদিকে সারুটো হঠাৎই ফিল করতে পারে যে তার বাবার চক্র আর কোনো ফিল হচ্ছে না। সারুটোর যোগান ডিসিপ্রেট হয়ে যায়, সে যোগান অ্যাক্টিভেট করে ফেলে, যেটার হিউজ অ্যামাউন্ট অফ চক্র উৎসুকিরা ফিল করতে পারতেছিল। উৎসুকিরা কথোপকথন করতেছিল যে এই পাওয়ার বরুটো উজুমাকির না, এটা অন্য কারোর অন্য কোনো ডাইমেনশনাল পাওয়ার। উৎসুকিরা ডিরেক্ট চক্র ফোকাস করে একটা পোর্টাল বানায় এবং পোর্টালের ওই পারে যেয়ে দেখে যে একটি ছোট বাচ্চা বসে আছে। এই পয়েন্ট অফ ভিউতে সারুটো উজুমাকি এবং উৎসুকিরা ফেস টু ফেস ছিল। একদিকে উৎসুকির পারফেক্ট ওয়ারিয়ার, আরেকদিকে একটি বাচ্চা যারা উৎসুকির নাইটমেয়ার। উৎসুকিরা এখানে সারুটোকে দেখে কনফিউজড হয়ে
হয়ে যায় কারণ তার একটা চোখে শারিঙ্গান ছিল আর এক চোখে জোগান। একটা উচুচুকি বলে